আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ইন্ডাকশন ওভেন রিপেয়ার করে দেখাবো এবং এটা হচ্ছে আমাকে এক ভাই 1.5 মাস আগে দিয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য। তো এটা আমি দেখেছিলাম, দেখার পরে সে ভাইকে আমি বলেছিলাম যে এটার যে সার্কিট বোর্ড, সেই সার্কিট বোর্ডের মেন আইসি, যেটা একটি কন্ট্রোলার আইসি থাকে মেন আইসি, সেই মেন আইসি খারাপ হয়ে গেছে। এই মেন আইসিটি কিনতে পাওয়া যাচ্ছে না, কোথাও মার্কেটে খুঁজে পাইনি। তো সেই আইসিটি পাওয়া যাচ্ছে না, তার জন্য এটা রিপেয়ার করতে পারিনি বন্ধুরা। এটা অনেক দিন ধরে মোটামুটি 1.5 মাস মতো পড়ে আছে আমার দোকানে। তো সে ভাইকে আমি বলেছিলাম যে এই ধরনের বোর্ড, এর ভেতরে এই ধরনের বোর্ড আছে, ইন্ডাকশন ওভেনের এইরকম বোর্ড আছে। তো সেই বোর্ডের এই দেখো, এটা হচ্ছে কন্ট্রোল আইসি, মেন আইসি, এখানে দেখতে পাচ্ছ, এই দেখো। তো এই আইসি কিনতে পাওয়া যায়নি বন্ধুরা, এটা নাম্বারে মিলছে না এবং পাওয়া যাচ্ছে না। তো তাকে আমি বলেছিলাম এইরকম পুরো একটি সার্কিট তুমি চেঞ্জ করে নাও। কালকে এসে সে আমাকে কিছু টাকা দিয়ে গেছিলো। তো আমি এই ইন্ডাকশন ওভেনের একটি বোর্ড নিয়ে এসেছি এবং বোর্ডটা লাগিয়ে আমি ইন্ডাকশন ওভেনটি তাকে চালু করে দেবো। ইন্ডাকশন ওভেনটি খোলাই আছে বন্ধুরা, মাস আগে আমাকে দিয়ে গেছিলো, তো এটা আমি খুলে রেখেছিলাম। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার প্রবলেমটা কি। তো এটা হচ্ছে একটি ইগল কোম্পানি বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ইগল কোম্পানি, সুপার ইগল। তো এই সুপার ইগল কোম্পানির এই ইন্ডাকশন ওভেনটি, এটা একটি ভালো কোয়ালিটির ইন্ডাকশন ওভেন বন্ধুরা। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি খুলে নিলাম, এটা খোলাই ছিল, এর যে ওপরকার যে কাঁচটি সেটা আমি সাইডে রাখছি। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েলটি হয়তো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি নাটগুলো লাগিয়ে রেখেছিলাম এবং ঢাকনাটা লাগিয়েছিলাম না। তো নাটগুলো, এই কয়েলের নাটগুলো লাগিয়ে রেখেছিলাম, ঠিক আছে। তো এটা আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, এটার সমস্যাটা কী ছিল, কোন আইসিটা পাওয়া যাচ্ছে না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কয়েলের স্ক্রুগুলো, 3টে স্ক্রু আছে, 3টেকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো। এটা খোলা হয়ে গেছে, স্ক্রুগুলো খুলে নিয়েছি। তো এই দেখো, এখানে দেখে নাও, এটা হচ্ছে সেন্সার, হিটিং সেন্সারের কানেক্টর বন্ধুরা, এটা আমি খুলে নিলাম। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এইখানে যে একটি, এই দেখো মেন আইসি লাগানো আছে, এটা কন্ট্রোলার আইসি বা মেন আইসি যেটা বলা যায়, সেই আইসি এখান থেকে পুরো এই সার্কিটটাকে চালনা করে, মানে চালিত করে। তো এই মেন আইসিটা নষ্ট হয়ে গেছে, এটা কিনতে পাওয়া যায়নি, ওর জন্য এই ইন্ডাকশন যে ওভেনটি এটা রিপেয়ার হয়নি। এই আইসিটি না লাগালে এই বোর্ডটি চালু হবে না, ঠিক আছে। তো আমি সেই কাস্টমারকে বলেছিলাম যে তুমি বোর্ড চেঞ্জ করে নাও, এই পুরো সার্কিটটা তুমি চেঞ্জ করে নাও। তো সে পয়সা তার কম ছিল, তার জন্য সে রিপেয়ার করেনি, আমাকে বলে গেছিলো যে কদিন পরে করব। কালকে সে এসে আমাকে এই সার্কিটটি চেঞ্জ করার জন্য কিছু টাকা দিয়ে গেছে। তো আমি সার্কিটটি নিয়ে এসেছি এবং এই যে ইন্ডাকশন ওভেনের সার্কিট কীভাবে চেঞ্জ করতে হয় এবং কোথায় কীভাবে কানেকশন করতে হয়, কোন কানেকশন কোথায় করতে হবে, কত হোল্ট কোথায় ঢুকবে, আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার বুঝিয়ে দেবো। তো আমি সার্কিটটি তোমাদেরকে দেখাবো, তার আগে আমি এগুলো খুলে নেব। খুলে এর যে সার্কিট, এইখানে শুধু থাকবে এই কয়েলটি এবং এই যে ফ্যান, এই ফ্যানটি, কুলিং ফ্যানটি থাকবে এবং এই পুরো সার্কিটটি চেঞ্জ হয়ে যাবে। এই সার্কিটের সঙ্গে একটি ডিসপ্লে পাওয়া যাবে বন্ধুরা, যে নতুন সার্কিটটি আমি দেখাবো তার সঙ্গে একটি ডিসপ্লে পাওয়া যাবে। এই যে ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডিসপ্লে, এখানে প্যানেল এবং ডিসপ্লে একসঙ্গে আছে। এই প্যানেল এবং ডিসপ্লেতে কোনো কাজ হবে না, কারণ এই প্যানেলের লাইন বাদ চলে যাবে। এখানে একটি ছোট্ট টাইপের প্যানেল আলাদা এক্সট্রাভাবে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, একদম স্কিপ করবে না, নাহলে এর কানেকশন এবং এর কীভাবে এর ওয়্যার কানেকশন করতে হবে, কীভাবে কোথায় কত ভোল্টেজ যাবে, কিছুই তোমরা বুঝতে পারবে না। তো এই সার্কিটটাকে আমি প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর আমি যে নতুন সার্কিটটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটি আমি লাগাবো সেই সার্কিটটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা আছে ইউনিভার্সাল ইন্ডাকশন কুকার বোর্ড, ঠিক আছে। তো এই ইউনিভার্সালের এই সার্কিটটি বন্ধুরা মার্কেটে এখন পাওয়া যাচ্ছে, অনেক কোম্পানি আছে, কিন্তু এই ইউনিভার্সালের যে A+-এর এই যে বোর্ডটি, এই বোর্ডটি হচ্ছে সবথেকে ভালো এবং এটা নষ্ট কম হয়। এর আগে আমি অনেকজনকে লাগিয়ে দিয়েছি। তো এই সার্কিটটি খুবই একটি ভালো কোয়ালিটির সার্কিট বন্ধুরা, এটা নষ্ট কম হয়, কারণ এটা নষ্ট হতে চায় না। এবং এটা হচ্ছে A+ এবং এর নাম্বার হচ্ছে, তোমরা এখানে দেখে নাও, B10010051। তো এই সার্কিটটি আমি এখানে লাগাবো এবং লাগিয়ে কোথায় কীভাবে কানেকশন করতে হবে, কোথায় ডিসপ্লে লাগাতে হবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দেবো এবং বুঝিয়ে দেবো। তো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে হচ্ছে A+-এর একটি সার্কিট, ঠিক আছে। তো এই সার্কিটটিকে আমি এখানে লাগাবো এবং এই যে সার্কিট, এই সার্কিটের সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যানেল দিয়েছি, ডিসপ্লে এবং প্যানেল, ঠিক আছে। ডিসপ্লে প্যানেলটি এইভাবে লাগাতে হবে, এই যে ছোট, এই যে এর ডিসপ্লে প্যানেল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নতুন বোর্ডের সঙ্গে এই যে ডিসপ্লে প্যানেল আছে, এই ডিসপ্লে প্যানেল কিন্তু এই সার্কিটের সঙ্গে কিন্তু সেট হবে না, ঠিক আছে। তার জন্য কোম্পানি থেকে এই রকম একটি ডিসপ্লে এবং প্যানেল দিয়ে দেয়, ঠিক আছে। তো এইখানে এই কানেক্টরে লাগবে এই ডিসপ্লে প্যানেল, লাগিয়ে এই ছোটো ডিসপ্লেটাকে এইখানে লাগাতে হবে আলাদাভাবে, বুঝতে পেরেছো। কারণ এই প্যানেলের সঙ্গে সেটিং হবে না, কারণ হচ্ছে এর যে আইসি,
এই আইসির সঙ্গে, এই আইসির বোর্ডের সঙ্গে এই যে নতুন বোর্ড, এই নতুন বোর্ডের সঙ্গে ম্যাচিং হয় না, ঠিক আছে। তার জন্য কোম্পানি ম্যাচিং করে এর সঙ্গে আলাদা একটি ডিসপ্লে প্যানেল দিয়ে দেয়, ঠিক আছে। তো এই ডিসপ্লে প্যানেল লাগিয়ে এই ইন্ডাকশন ওভেনটিকে আমি রিপেয়ার করব। পুরোনো সার্কিটগুলো আমি খুলে নিচ্ছি, খুলে নেওয়ার পর আমি নতুনটিকে এখানে লাগাবো। তো এর কয়েলের স্ক্রুগুলো আমি খুলে নিয়ে এটাকে পুরো আলাদা করে ফেলবো বন্ধুরা। এটাকে আমি আলাদা করে নিচ্ছি, কয়েলটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে আলাদা করে ফেলবো। তারপরে আমি এই সার্কিটটিকে খুলে নতুন সার্কিটটিকে লাগিয়ে এই ইন্ডাকশন ওভেনটিকে আমি চালু করে তোমাদেরকে হিট করে দেখাবো, ঠিক আছে। তো কয়েলের স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে, আমি আলাদা করে নিচ্ছি এবং এখানে এসি কর্ডের যে কানেক্টার, সেই কানেক্টারগুলো আমি এখান থেকে খুলে নেব। তো এইখানে দেখতে পাচ্ছি এসি কর্ডের কানেক্টারটি আমি খুলে নিয়েছি এবং এইখান থেকে অন্য সার্কিটটিকে আমি খুলে নেব, খুলে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেবো এবং নতুন সার্কিটটিকে আমি এখানে লাগাবো। তো নতুন সার্কিটটি আমি এখানে লাগানোর জন্য পুরোনোটাকে আমি খুলে নিয়েছি এবং ফ্যানের যে কানেক্টার আছে এই কানেক্টারটিকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। ফ্যানটি থাকবে বন্ধুরা, এই ফ্যানটিতে হয়ে যাবে, শুধু সার্কিটটি চেঞ্জ হবে, ঠিক আছে। তো এই সার্কিটটিকে আমি বাদ দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, এই আইসিটি পাওয়া যায়নি বলে এটা পুরো সার্কিটটি বাদ, ঠিক আছে। এবং এটাকে আমি তোমাদের সামনে এটা খুলে দিচ্ছি। এর যে এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো ক্যারিতে জড়ানো আছে এই সার্কিটটি। তো এই সার্কিটকে আমি এখান থেকে ওপেন করে নিলাম, এই দেখো দেখতে পাচ্ছ পুরো চিলমিলে দিয়ে একদম জড়ানো আছে। তো এই চিলমিলেগুলো আমি খুলে নিয়েছি এবং এই সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা হচ্ছে একটি ইউনিভার্সালের বোর্ড বন্ধুরা, এটা একটি ভালো কোয়ালিটির A+-এর বোর্ড। তো এই সার্কিটটি খুব ভালো চলে, এটা অনেক দিন লাস্টিং করে। সার্কিটটিকে আমি এখানে লাগিয়ে দেবো। আমি এখানে দুটো স্ক্রু লাগছে, এই দুটো স্ক্রুকে ভালোভাবে লাগিয়ে আমি বোর্ডটিকে টাইট করে নিচ্ছি। দুটো স্ক্রু আমার লাগানো হয়ে যাবে, দুটোতেই টাইট হয়ে যাবে বন্ধু। তো এইখানে একটু দেখে নাও বন্ধুরা, ফ্যানটি কত ভোল্টে লেখা আছে এখানে দেখে নাও, DC 18 ভোল্ট। তো এটা হচ্ছে 18 ভোল্টের ফ্যান বন্ধুরা। তো 18 ভোল্টের ফ্যানের যে কানেক্টার, এই কানেক্টারটি এইখানে দুটো ভোল্টেজ সিস্টেম করা আছে, এখানে তোমরা একটু দেখে নাও, এই দেখো এখানে 12 ভোল্ট করা আছে। এই দিকের কানেক্টারে হচ্ছে 12 ভোল্ট বেরোবে এবং এই দিকের কানেক্টারে হচ্ছে 18 ভোল্ট বেরোবে। তো ফ্যানটি যেহেতু 18 ভোল্ট, তাহলে আমি 12 ভোল্টে লাগাবো না, এখানে 18 ভোল্টের জায়গায় লাগিয়ে দেবো। তো এইখানে আমি 18 ভোল্টের জায়গায় কানেক্টারটি লাগিয়ে দিলাম। তো ফ্যানের কানেকশন আমার হয়ে গেছে। এবার আমি এই যে কয়েল, এই কয়েলের কানেকশনটা করবো। তো এই কয়েলের দুটো ওয়্যার এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। উল্টো পাল্টা হলো কোনো অসুবিধা নেই বন্ধুরা। এইখানে এই সোজা করে আমি দুই জায়গাতে দুটো স্ক্রু ভালোভাবে টাইট করে নেব। আমি স্ক্রু দুটো নিয়ে নিয়েছি এবং এইখানে এই যে কয়েলের যে কানেক্টার, এই কানেক্টারে আমি কয়েলের ওয়্যার দুটোকে ভালোভাবে টাইট করে দিলাম। একটি আমার টাইট করা হয়ে গেছে এবং আরেকটি আমি টাইট করে নেব। তো দুটোকে আমি ভালোভাবে টাইট করে দিলাম, এটা যেন না নড়ে, লুজ কন্ট্যাক্ট যেন না থাকে, ভালোভাবে টাইট করে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে এসি লাইনের যে দুটো ওয়্যার যে কানেক্টার, সেই কানেক্টার দুটো আমি লাগাবো। তো এইখানে তোমরা দেখে নাও, এই দেখো লাইন L এখানে লেখা আছে, এখানে লাইন এবং এখানে নিউট্রাল। তো দুই জায়গাতে দুটো আমি লাগিয়ে দেবো কানেক্টার, উল্টো পাল্টা হলেও অসুবিধা নেই। তো এই যে এসি লাইনের এসি কর্ডের যে কানেক্টার দুটি এইখানে আমি লাগিয়ে দিচ্ছি। এখানে একটি লাগিয়ে দিলাম এবং এখানে একটি লাগিয়ে দিলাম। দুটো কানেক্টার আমার লাগানো হয়ে গেছে। এটা উল্টো পাল্টা হলে কোনো অসুবিধা নেই বন্ধুরা, এসি লাইনের কোনো নেগেটিভ পজিটিভ থাকে না। দুটো কানেক্টারকে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এসি লাইনের কানেক্টারগুলো আমার লাগানো হয়ে গেছে। এবার আমি হিটিং সেন্সার, যে হিটিং সেন্সার আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই হিটিং সেন্সারের এই কানেক্টারটা আমি এইখানে লাগিয়ে দেবো। এই দেখো এই কানেক্টারে। তো এইখানে আমি এই যে তিনটে কানেক্টার আছে, তার মধ্যে একটি মিডলটা ফাঁকা এবং দুই পাশে ওয়্যার লাগানো আছে। তো এখানে আমি হিটিং সেন্সারের কানেক্টারটি লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার আমি এই যে কয়েলের যে তিনটে স্ক্রু আছে, এই তিনটে স্ক্রু দিয়ে কয়েলটিকে টাইট করে নেব। তো কয়েলটিকে আমি ভালোভাবে টাইট করে নেব তিনটে স্ক্রু দিয়ে। তো এটার কানেকশন শেষ এবং পুরো আমি কয়েলের স্ক্রু লাগিয়ে নিয়েছি, আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই যে ডিসপ্লে, এই যে ছোটো মিনি ডিসপ্লে, এই মিনি ডিসপ্লে বা কিপ্যাড, এই কিপ্যাডের এই যে ওয়্যার, এই ওয়্যারের কানেক্টারটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে কানেক্টার লাগানো আমার কমপ্লিট। তো এবার আমি তোমাদেরকে এটা লাইন দিয়ে চেকিং করে দেখাবো যে এটাতে লাইন আসছে না আসছে না। তো এসি কর্ডটি আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। এসি কর্ডটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরে দিচ্ছি, পুরে দিয়ে আমি সুইচটা অন করে দিচ্ছি। ইলেকট্রিক বোর্ডের সুইচটা আমি অন করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লাইন চলে এসেছে, এখানে লাইন চলে এসেছে। তো এখানে তোমরা দেখে নাও একটু, মিডিলেরটা হচ্ছে পাওয়ার অন অফ, ঠিক আছে। তো পাওয়ারটাকে আমি প্রেস করছি এবং দেখতে পাচ্ছ এখানে 1300 পাওয়ারে ইন্ডাকশন ওভেনটি চলছে। কিন্তু এর ওপরে কোনো কিছু না চাপালে বন্ধুরা এটা হিট হবে না, এটা চালু থাকবে না, এটা অফ হয়ে যাবে। এর ওপরে যতক্ষণ না চাপাবো বাটি ততক্ষণ এটা হিট হবে না। তো যেহেতু এই ডিসপ্লের এটা চলবে না বন্ধুরা, এটা বাদ। তো আমি এইখানে যে ছোট ডিসপ্লেটা এখানে লাগাবো, এই ভেতরকার যে বোর্ডটি এটা আমি বাদ দিয়ে দেবো। এটা আমি খুলে বাদ দিয়ে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নেই, এটা আমি খুলে নেব, এটা লাগবে না। তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা খুলে রেখে দিচ্ছি এবং এইখানে একটি ফুটো করব। ফুটো করে একটি ফুটো করার পর এই যে ডিসপ্লে, এই ডিসপ্লের ওয়্যারটি আমি এই দিকটা ফুটো করে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে আমি এখানে এই ডিসপ্লেটাকে এখানে আমি সেট করে দেবো, ঠিক আছে।
তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটি ফুটো করে নিয়েছি, কারণ এইদিকে প্লাস্টিক আছে মোটা, তো এইখানে ফুটো করার সুবিধা হয়েছে, কারণ এখানে ডিসপ্লে ছিল, এখানে কাঁচ ছিল, যে পাতলা প্লাস্টিকের কাঁচ ছিল, তো প্লাস্টিকের কাঁচটা আমি ফুটো করে নিয়েছি। এবং ফুটো করে নেওয়ার পর এই দিক দিয়ে ওয়্যারটি আমি পুরে দিচ্ছি, এদিক দিয়ে ওয়্যারটি আমি পুরে দিলাম। পুরে দেওয়ার পর এই দেখো ওয়্যারটি এই দিক দিয়ে আমি পুরে নিয়েছি, ঠিক আছে। পুরে নেওয়ার পর এইখানে পিছনে যে ডবল টেপ, সোলার যে ডবল টেপ আছে, দুই দিকে আঠা, তো এই আঠার সোলার টেপটি আমি আঠাতে তুলে দিয়েছি। তুলে দেওয়ার পর এখানে দেখে নাও এইভাবে এটা ফিটিং হয়ে যাবে। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সেটিং হয়ে গেছে, কত সুন্দর এটা সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, দেখে নাও কত সুন্দর সেটিং হয়ে গেছে। তো এবার কাস্টমারে এই যে এই ডিসপ্লে দেখবে এবং এইখানকার যে সুইচ আছে, এই সুইচে প্রত্যেকটা কাজ করবে, ঠিক আছে। আমার রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে এবং আমি তোমাদেরকে এটা চালিয়ে দেখাবো। তো আমি একটি বাটি দিয়ে এর ওপরে জল চাপিয়ে আমি এটা হিট করে দেখাবো এটা ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। এবং এটা আমি পুরো কমপ্লিট করে ফিটিং করে নিয়েছি। এবার আমি এটা লাইন দেবো। তো আমি এক্সটেনশন কর্ডে আমি লাইনটা পুড়ে দিয়েছি এবং সুইচটা আমি অন করে দিলাম। দেখতে পাচ্ছ লাইন চলে এসেছে, এখানে লাইন চলে এসেছে। তো আমি এর উপরে একটি বাটি দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি বাটি দিয়ে দিচ্ছি এবং এই সুইচটাকে আমি অন করে দিলাম। এবং এইখানে দেখতে পাচ্ছ আমি জল চাপিয়ে দিয়েছি এবং জল হিট হচ্ছে, তোমরা দেখে নাও একটু। আমি পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিচ্ছি যেন এটা তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছ জল গরম হয়ে গেছে, এই দেখো পাওয়ারটা কমে যাচ্ছে এবং পাওয়ারটা এটাই বাড়ছে, ঠিক আছে। তো এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবে, এই দেখো জল হিট হয়ে গেছে, প্রচুর পরিমাণে হিট হয়ে গেছে। তো এই ইন্ডাকশান কুকারে জল গরম হতে 1 মিনিটও সময় লাগে না বন্ধুরা। তো 1 মিনিটের মধ্যে এটা হিট হয়ে গেছে। তো এটা ঠিকঠাক কাজ হচ্ছে। আমি এটা জলটা নামিয়ে দিচ্ছি, কারণ এত গরম করার আমার প্রয়োজন নেই। তো এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য, এটা কাজ হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য আমি জলটি গরম করি। তো বন্ধুরা, এটা আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এর বোর্ড চেঞ্জ করে কোথায় কী হবে, ওয়্যার কানেকশন করতে হবে, কোথায় লাগাতে হবে, কত বেল ঢুকবে, আমি তোমাদেরকে পুরো কমপ্লিট বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। তো তোমরা এই ভিডিওগুলো দেখে এই ইন্ডাকশান কুকারগুলো রিপেয়ার করতে পারো। এবং আমার যে ভাইদের এই ইন্ডাকশান ওভেনগুলি বাড়িতে পড়ে আছে, নষ্ট হয়ে গেছে, হয়তো তোমরা ফেলে রেখে দিয়েছো এটা সারা হবে কিনা বলে, তো আমি তাদের জন্য বলবো যে এই রকম ধরনের তোমরা ইন্ডাকশান ওভেন পড়ে থাকলে তোমরা সেগুলি রিপেয়ার করতে পারো মাত্র 600 টাকা মতো খরচ করে। অনেক কোম্পানি হয়, দাম কম বেশি হতে পারে। তো তোমরা এই ইন্ডাকশান ওভেনগুলি যদি তোমাদের পড়ে থাকে তাহলে তোমরা এই ইন্ডাকশান ওভেনগুলি রিপেয়ার করতে পারো। এবং এই বোর্ডগুলি লাগানোর পরে ইন্ডাকশান ওভেনগুলি খুবই ভালো চলে, নষ্ট হয় না। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্টে গিয়ে কমেন্ট করবে এবং আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটি ভিডিওতে।